Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. আচ্ছা বন্ধুরা, তোমরা আজকের বিষয়টি দেখে বুঝতেই পারছো যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। বলো তো দেখি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তার পূর্বে আমি একটি বিষয় তোমাদের বলে নিই। তোমরা যারা চাকরি প্রত্যাশী অথবা ইংরেজিতে কথা বলতে চাও অথবা তোমার জীবনের যে ভাইভা বসি রয়েছে অর্থাৎ ভাইভা দিবে, তখন কিন্তু যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি কি বলো তো? সেটি হচ্ছে ইংরেজি কীভাবে কথা বলতে হবে। কারণ তুমি যদি সেখানে পারফর্ম করতে না পারো, দেন ইল নট গেট চান্স অ্যাজ এ ক্যান্ডিডেট। সেখানে কিন্তু তুমি চান্স পাবে না। আর আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে কথা বলবো যে বাক্যগুলি তোমার ইংরেজিতে কথা বলা অনেক অনেক সহজ করে দেবে। তো চলো আমরা দেরি না করে সেই বাক্যগুলো ঝটপট শিখে ফেলি। আমার সঙ্গে চলুন। হ্যাঁ, বাবা বলছে তার ছেলেকে আমার সঙ্গে চলুন, অথবা ভাই তার আরেক ভাইকে বলছে আমার সঙ্গে চলুন, অথবা বোন ভাইকে বলছে আমার সঙ্গে চলুন, ছোট বোন বড় ভাইকে বলছে আমার সঙ্গে চলুন। তাহলে কি লিখবো আমরা? গো উইথ মি, গো উইথ মি, আমার সঙ্গে চলুন। চলো বাইরে খাই। স্ত্রীকে স্বামী প্রস্তাব দিচ্ছে চলো বাইরে খাই, কারণ নতুন বিয়ে করেছে তো একটু আনন্দ কৌতূহল থাকতেই পারে। সত্যি তাই, আমার বিয়ে করা প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। চলো বাইরে খাই, তারপরও মাঝে মধ্যে কৌতূহলটি থেকে থাকে। আর সত্যি খুব আনন্দের যখন তুমি প্রিয়জনকে নিয়ে কোথাও বাইরে যাবে, সেই রকম একটা ফিলিংস। তো চলো বাইরে খাই এই ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? লেটস eat out. Let's eat out. Let's বলতে এখানে let us eat out. তাকে নিচে নামান, তাকে ধরে একেবারে নিচে নামান। hand him down, hand him down. তাকে নিচে নামান হচ্ছে hand him down. আমাকে একা থাকতে দিন। কিছু মানুষ আছে না যে একাই থাকতে বেশি পছন্দ করে, সে বেশি জনতা পছন্দ করে না, তাই সে বলছে আমাকে একা থাকতে দিন, বেশি কথা বললেন না, আমাকে বিরক্ত লাগছে, আমাকে একা থাকতে দিন। তাহলে লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দিন, লিভ মি অ্যালোন। ডিয়ার ভিউয়ার্স, বাক্যগুলো আবার আমাকে ঝটপট দেখে নেই। আমার সঙ্গে চলুন, গো উইথ মি, চলো বাইরে খাই, লেটস ইট আউট, তাকে নিচে নামান, হ্যান্ড হিম ডাউন, আমাকে একা থাকতে দিন, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। এই যে কাশি হচ্ছে, তো রহিমের কাশি হচ্ছে, এটাকে আমরা কীভাবে বলতে পারি? অথবা যে কারো হতে পারে, আমার কাশি হচ্ছে, তার কাশি হচ্ছে, আমার পিতার কাশি হচ্ছে। তো রহিমের কাশি হচ্ছে, এটাকে আমরা কীভাবে বলবো? রহিম ইজ কফিং, রহিম is coughing. আমার পিতা টাকাটা পরিশোধ করবে। দোকানদার কাছে অনেক টাকা বাকি হয়ে গেছে, তুমি ছেলে অনেকদিন পরে গেছো, যে তখন দোকানদার বলছে বাবা তোমার পিতা বা টাকাটা কে পরিশোধ করবে? তখন তুমি বলছো আমার বাবা টাকাটা পরিশোধ করবে, আমার পিতা টাকাটা পরিশোধ করবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে মাই ফাদার সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, মাই ফাদার উইল পে হচ্ছে ভার্ব, পরিশোধ করা, মাই ফাদার উইল পে দ্য ক্যাশ, মাই ফাদার উইল পে দ্য ক্যাশ। তুমি বলতে পারো আমি টাকাটা পরিশোধ করবো, আই উইল পে দ্য ক্যাশ। আমার মা টাকাটি পরিশোধ করবে, মাই মাদার উইল পে দ্য ক্যাশ। আমার দাদু টাকাটা পরিশোধ করবে, মাই গ্র্যান্ডফাদার উইল পে দ্য ক্যাশ। আমার বোন আমার সঙ্গে যাবে। বলছি কে তোমার সঙ্গে যাবে? তুমি যে সেখানে যাবা, তোমার সঙ্গে কে যাবে? তাহলে উত্তরে বলছে আমার বোন আমার সঙ্গে যাবে। তাহলে আমার বোন, মাই সিস্টার, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। মাই সিস্টার উইল গো
উইথ মি। তুমি এটাকে বলতে পারো আমার স্ত্রী আমার সঙ্গে যাবে, মাই ওয়াইফ উইল গো উইথ মি। আমার ছেলে আমার সঙ্গে যাবে, মাই সান উইল গো উইথ মি। আমার কন্যা আমার সঙ্গে যাবে, মাই ডটার উইল গো উইথ মি। দেখো বন্ধুরা, কত ভ্যারিয়েশন তুমি নিয়ে আসতে পারো। কেন শিখবে না বলো তো? তুমি যদি একটি বাক্য শিখে নাও তাহলে তুমি শত শত হাজার হাজার বাক্য একা একাই বলতে পারবা। আমাদের অধ্যক্ষ আমাদের সঙ্গে যাবে, আর প্রিন্সিপাল উইল গো উইথ আস। আমাদের অধ্যক্ষ আমাদের সঙ্গে যাবে, আর প্রিন্সিপাল উইল গো উইথ আস। আমার বন্ধু আমার সাথে আছে। বাবা জিজ্ঞেস করছে, বাবা তুমি তো ভ্রমণে গেছো, তোমার সাথে কে আছে? তখন তুমি উত্তরে বলছো ফোনে, আমার বন্ধু আমার সাথে আছে। তাহলে আমার বন্ধু, মাই ফ্রেন্ড ইজ উইথ মি। তুমি বলতে পারো আমার পিতা আমার সঙ্গে আছে, মাই ফাদার ইজ উইথ মি। আমার মা আমার সঙ্গে আছে, মাই মাদার ইজ উইথ মি। আমার ছাত্রছাত্রী আমার সঙ্গে আছে, মাই স্টুডেন্টস আর উইথ মি। কারণ এখানে শিক্ষার্থীরা একের অধিক হয়ে গেছে, এখানে স্টুডেন্টস, মাই স্টুডেন্টস আর উইথ মি। ইন সাচ ওয়ে ইউ ক্যান ব্রিং ভ্যারিয়েশনস ইন ইউর স্পিকিং। এবার পরে যে বাক্যগুলি আছে সেই বাক্যগুলি আমরা ঝটপট দেখে আসি। বাসে করে কোথাও যাচ্ছ, অনেক যাত্রী, তুমি তোমার মাকে বলছো, মা আমি কোথায় বসবো? মা তখন উত্তর বলছে, তুমি তোমার পিতার সাথে বসো। তাহলে তোমার পিতার সাথে বসো এটাকে আমরা কিভাবে বলতে পারি? সিট উইথ ইউর ফাদার। তাদের সাথে কথা বলো। কোনো একটা ঝামেলা হয়েছে, ধরে নাও তুমি তোমার ভাইয়ের বা কারো বিয়ে দিয়েছো, দিয়ে দুই মানে আত্মীয়ের ভিতরে একটু সমস্যা তৈরি হয়েছে। এখন বলছে কী যে করবো, তখন আরেকজন ব্যক্তি বলছে তাদের সাথে কথা বলো, সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের সাথে কথা বলো, টক উইথ দেম। টক উইথ দেম, তাদের সাথে কথা বলো। আমিও তা আশা করি। বলছে তাই নাকি, তুমিও তা আশা করো? বলছে হ্যাঁ আমিও তা আশা করি। তাহলে আমি আশা করি হচ্ছে আই হোপ সো টু। আই হোপ সো টু। বলছে সেটা কি ভালো হবে স্যার? বলছে হ্যাঁ সেটা ভালো হবে। দ্যাট উইল বি ফাইন। দ্যাট উইল বি ফাইন। ডিয়ার ভিউয়ার্স, বাক্যগুলো আমরা আবার দেখলে কেমন হয়? তোমার পিতার সাথে বসো, সিট উইথ ইউর ফাদার। তাদের সাথে কথা বলো, টক উইথ দেম। আমিও তো আশা করি, আই হোপ সুঠো, সেটা ভালো হবে। দ্যাট উইল বি ফাইন। দেখো এই বাক্যটা, তোমার পিতার সাথে বসো, এই বাক্যটা কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারে। তুমি তোমার শিক্ষার্থীদের সাথে বসো, সিট উইথ ইউর লার্নার্স। সিট উইথ ইউর লার্নার্স। তুমি তোমার কলিগের সাথে বসো, সিট উইথ ইউর কলিগস। তুমি তোমার বসের সাথে বসো, সিট উইথ ইউর বস অর প্রিন্সিপাল অর হেডমাস্টার, যাই হোক। তাদের সাথে কথা বলো, টক উইথ দেম। ছেলে মেয়েদের সাথে কথা বলো, টক উইথ দ্য চিলড্রেন। শিক্ষার্থীদের সাথে কথা বলো, টক উইথ দ্য স্টুডেন্টস। In such a way you can bring a lot of variations in your speaking quality, no doubt. So my humble and polite request, all of my viewers, please, if you want to develop your speaking quality, obviously you have to speak every day. It may be your houses, with your classmates, or your classroom. In such a place you can speak, and through your speak you can improve your speaking quality. সবশেষে তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে এবং উজ্জীবিত করে পরবর্তী ভিডিও নেওয়ার জন্য। আশা করবো তোমরা আমার পাশেই থাকবে এবং কোন ধরনের ভিডিও তোমরা পেতে চাও কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেই ধরনের ভিডিও নিয়ে আসবো, এই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।